স্বচ্ছতাই সেবা গান্ধীজির সংকল্প ছিল তাই। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এমনই সংকল্প নেন অনেকেই। মহামানবের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। করিমগঞ্জের গঙ্গা ভাণ্ডারের সামনে গান্ধীজির মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান সরকারি কর্মীরা। পুরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপপুরপতি সুখেন্দু দাস। চক্রাধিকারিক কার্যালয়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ইত্যাদি বিভাগীয় কর্মীরা মহামানবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অন্যদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস র্যালি বের করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ছিল আলোচনা সভা। জাতির জনক মহাত্মা গান্ধীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মজয়ন্তী পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। জনক মহাত্মা গান্ধীজির আজকে আবির্ভাব তিথি। আমরা সবাই জানি মহাত্মা গান্ধী সম্পর্কে বিশেষ কিছু বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তবে এই দিনটিকে আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি ভূপেন বরা মহাশয় নির্দেশক্রমে সমগ্র আসাম রাজ্যে 2896টি মণ্ডল আমাদের রয়েছে। করিমগঞ্জ জেলায় 95টি মণ্ডল রয়েছে, 27টি ওয়ার্ড রয়েছে, বদরপুরে 10টি ওয়ার্ড রয়েছে, রামকৃষ্ণনগরে ওয়ার্ড রয়েছে। আমরা প্রত্যেকটি মণ্ডল এবং ওয়ার্ডে আজকে গান্ধীজির এই জন্মতিথিকে আমরা উদযাপন করতে চলেছি। এর শুভারম্ভ আজকে এই মুহূর্তে করিমগঞ্জের গঙ্গা ভাণ্ডারের সম্মুখস্থ প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে আমরা মাল্যদানের মাধ্যমে এর শুভারম্ভ করলাম। এখান থেকে গিয়ে কংগ্রেস ভবনে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা এখানে শহরাঞ্চলের উপস্থিত আছেন এবং গ্রাম থেকে যারা কিছু কর্মীরা এসেছেন, কারণ প্রত্যেকটি মণ্ডলে আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে, তাই আমরা জমায়েত করিমগঞ্জ জেলার শহরে কংগ্রেস অফিসে করিনি। প্রত্যেকটি অঞ্চলে মহাত্মা গান্ধীকে জানার জন্য, মহাত্মা গান্ধীকে ছড়িয়ে দেওয়ার জন্য, মহাত্মা গান্ধীকে নিয়ে আলোচনা করার জন্য আজকে সমগ্র জেলার প্রত্যেকটি মণ্ডলে ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে মহাত্মা গান্ধীর এই জন্মদিবস পালন করা হচ্ছে। তো আমি আজকের এই দিনটিকে যারা আমাদের করিমগঞ্জ জেলার মণ্ডল সভাপতি যারা আছেন, করিমগঞ্জ কংগ্রেসের যারা ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট আছেন, ব্লক সভাপতি যারা আছেন, তাদের প্রত্যেককে ভারতীয় জাতীয় কংগ্রেসের আজকের দিনটি উদযাপন করার জন্য ধন্যবাদ দিচ্ছি। এই মুহূর্তে এখান থেকে আমরা কংগ্রেস অফিসে চলে যাব, সেখানে সর্বধর্ম প্রার্থনা হবে এবং প্রত্যেকটি মণ্ডলে সর্বধর্ম প্রার্থনা হবে। এর মানে এই যে আজকে 2014 থেকে ভারতবর্ষ এবং আসাম রাজ্যকে যে মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই মেসেজ সঠিক মেসেজ নয়। মেসেজ হচ্ছে গিয়ে সঠিক মেসেজ যে মহাত্মা গান্ধী বলেছিলেন যে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানের মূল কনসেপ্ট, এটাকে যদি বাঁচিয়ে রাখা যায় দেশ বাঁচবে এবং ভারতবর্ষে এগিয়ে যাবে। এটাই হলো আজকের প্রোগ্রামের মূল কনসেপ্ট। এই কথা বলে আপনাদের সবাইকে